ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কি করে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র 1 থেকে 2 সেকেন্ডে রিমুভ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনের প্লে স্টোরে চলে যাই। সেখান থেকে সার্চ অ্যাপে যেয়ে আমরা লিখব রিমুভ বিজি। খেয়াল করবেন রিমুভ বিজি, এখান থেকে আমরা সার্চ করি। ঠিক এরকম একটি অ্যাপস আপনাদের সামনে ওপেন হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা যারা নতুন ইনস্টল করবেন তাদের এখানে ইনস্টল লেখা ওপেন। তারপর আমরা চলে যাই অ্যাপে। এবার অ্যাপে প্রবেশ করি। রিমুভ বিজিতে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপলোড অ্যান্ড ইমেজ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। থাম্বনেইলে আপনারা অবশ্যই দেখেছেন 3 সেকেন্ড, আমি বলবো 3 সেকেন্ড নয়, তার চেয়েও কম সময় লাগবে। যখন আপনারা এই আপলোড ইমেজে ক্লিক করবেন, ফটোস আপনার যেখানে ছবিটা রাখা আছে সেখানে যাবেন। তো আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি। এই যে দেখুন আমার একটা ছবি আছে, তো এই ছবিটা পাশে আরেকটা ছবি আছে। এখান থেকে যদি আমি এই ছবিটাতে শুধুমাত্র ক্লিক করে দিই, শুধুমাত্র ক্লিক করে দেব, তার 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপলোডিং হচ্ছে, দেখুন একটা ছবি, দেখুন কি হলো, একেবারে ক্লিয়ার। এর পেছনে কিন্তু অনেক কিছু ছিল, শুধুমাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছবিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এর পেছনে যা ছিল সব কেটে গেছে। তো এইখানে যে পাশে কিছু মানুষ ছিল সেই ছবিগুলো রয়ে গেছে, এগুলো এখান থেকে কেটে দেওয়া যাবে। তা করার জন্য আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে অবজেক্ট। তো সেই ভিডিওটা এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তাহলে আমি আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আরেকবার দেখুন, আমরা যখন এই অ্যাপসে ঢুকবো তখন এখানে লেখা থাকবে আপলোড ইমেজ। তো আমরা এই আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর ফটোসে যাব। আমার ডিভাইসে যেখান থেকে ছবি আছে, এখানে আমার একটা ছবি আছে, তো আমি এই ছবিটা নিচ্ছি এবং ক্লিক করে দিলাম। দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড। পিছনে কিন্তু একটা ন্যাচারাল ছিল, এই ন্যাচারটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে। তো আপনি ইচ্ছা করলে এর পিছনে একটি আলাদা কিছু বসাতে পারবেন। আমি যদি এই ছবিটাকে অন্য কোথাও নিয়ে যেতে চাই তাহলে দেখুন এখানে এডিট অপশন আছে। তো আপনি এডিট অপশনে ক্লিক করে দেবেন। দেন পিছনে আপনি যদি চেঞ্জ করতে চান অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। দেখুন অটোমেটিক পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়ে ইচ্ছে করলে যে কোথাও বসিয়ে দিতে পারবেন। এভাবে খুব সহজে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন এবং এখান থেকেই নতুন কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। যদি আপনি একটি কালার বসাতে চান তাহলে এখানে কালার অপশন আছে। তো আমি যদি কালারগুলো সিলেক্ট করে দিই, এই যে ওকে করে দিলাম, দেখুন পিছনে অন্য কালার চলে আসছে। এখান থেকে যদি আমি অন্য একটা কালার দিতে চাই তো এই হলুদ কালারটা দিয়ে দিলাম। দেখুন পুরোপুরি আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কেটে গিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে দিতে পারলাম। আশা করি আপনার ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই ছবিটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিন, ডাউনলোড ইমেজ। ওকে, ছবিটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।